রাধে রাধে বন্ধুরা, আজ একটু প্রসাদ দর্শন করুন। কুমড়োর বড়া আর এটা হচ্ছে সুজি, ঝাল সুজি, আর একটু এই দিয়েছি খোয়া। এই দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করছি। আর আজ একটু আমি শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর কথা বলবো। মারাঠা ব্রাহ্মণের আমন্ত্রণে মহাপ্রভু সেই সন্ন্যাসীদের সভায় উপস্থিত হলেন, কিন্তু তিনি সরাসরি সভার মাঝখানে গিয়ে বসলেন না। একদিকে চরম বিনয় দীনতা আর অন্যদিকে কোটি সূর্যের মতন অলৌকিক তেজ। এই দুয়ের এক অদ্ভুত সংমিশ্রণ সেদিন কাশীবাসীরা দেখেছিল। নিয়ে সেই ঘটনাটি শ্লোক কথা বর্ণনা আমরা একটু করি। ব্রাহ্মণ বাড়িতে তখন কাশীর বিখ্যাত সব মায়াবাদী সন্ন্যাসীরা বসে আছেন। সভায় প্রধান প্রকাশানন্দ সরস্বতীর মধ্যমণি হয়ে বসে আছেন। এমন সময় মহাপ্রভু সেখানে প্রবেশ করলেন। মহাপ্রভু দেখলেন হাজার হাজার সন্ন্যাসী বসে আছেন। তিনি নিজে অত্যন্ত তুচ্ছ মনে করে সবার ভেতরে গেলেন না। দরজার পাশে যেখানে লোকেরা ঘরে ঢোকার আগে পা ধোয়, সেই পাদপ্রদক্ষ সেই অপরিচ্ছন্ন ভেজা জায়গায় গিয়ে তিনি বসলেন। তিনি পা ধোয়ার স্থানে গিয়ে বসলেন, কিন্তু তার দেহের জ্যোতি এবং তেজের সবাইকে ম্লান করে দিলেন। কোটি সূর্যের অলৌকিক ছটা তেজ প্রকাশ। মহাপ্রভু যেই মাত্র সেই নিচু জায়গায় বসলেন, সঙ্গে সঙ্গে এক অলৌকিক কাণ্ড ঘটল। তার শরীর থেকে কোটি সূর্যের মতো এক প্রচণ্ড তেজ জ্যোতি বের হতে লাগলো। মনে হলো যেন অন্ধকার ঘরে হঠাৎ হাজার হাজার বাতি জ্বলে উঠল। সেই জ্যোতির তীব্রতার ঘরে অন্যান্য সন্ন্যাসীরা তেজ ম্লান হয়ে গেল। সবাই চমকে গিয়ে সেই আলোর উৎসর দিকে তাকালো। বিখ্যাত তার শরীর ছিল মহা তেজময়, যেন কোটি সূর্যের সমান। সেই তেজের কাছে অন্য সব সন্ন্যাসীরা তেজ ম্লান হয়ে গেল। প্রকাশানন্দ সরস্বতী হাজার হাজার সন্ন্যাসীর এই দৃশ্য দেখে, প্রকাশানন্দ প্লাস এবং আরো হাজার যে সন্ন্যাসীর কথা বলে, তার এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। তারা ভাবলেন, ইনি কে? কোনো সাধারণ মানুষ তো এরকম হতে পারে না। সাক্ষাৎ সূর্য কি নেমে এলেন? সেই ঐশ্বরিক প্রভাবে আকৃষ্ট হয়ে সমস্ত সন্ন্যাসী নিজেদের স্থান ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। মহাপ্রভুর প্রতি এক অজ্ঞাত শ্রদ্ধা তাদের মাথায় নত হয়ে গেল। তারা নির্বাক হয়ে কেবল মহাপ্রভুর সেই রূপ দেখতে লাগলেন। প্রকাশানন্দ সরস্বতী এতক্ষণ মহাপ্রভুকে ভাবুক বা পাগল ভাবতেন, কিন্তু আজ মহাপ্রভুর এই ঐশ্বরিক রূপ দেখে তারা সেই ধারণা ভেঙে গেল। তিনি সম্মানের সঙ্গে মহাপ্রভুকে ডাকলেন। প্রকাশানন্দ বললেন, ওহে শ্রীপাদ, আপনি ওখানে সেই অপরিচ্ছন্ন পা ধোয়ার জায়গায় কেন বসেছেন? দয়া করে ভেতরে এসে পবিত্র জায়গায় বসুন। মহাপ্রভু তখন বিনয়ে অবতার হয়ে উত্তর দিলেন, প্রভু, আমি হীন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। আপনাদের মতন মহান বেদবাদীদের সভায় বসার যোগ্যতা আমার নেই, তাই আমি নিচেই বসেছি। মহাপ্রভুর এই বিনয় দেখে প্রকাশানন্দ সরস্বতী আরো মুক্ত হইলেন। তিনি নিজে উঠে গিয়ে মহাপ্রভুর হাত ধরে এবং তাকে সসম্মানের সঙ্গে মাঝ সভাখানে বসালেন। সন্ন্যাসীরা মহাপ্রভুকে ঘৃণা করত। আজ মহাপ্রভুর তেজ দেখে তারা ভয় পেল এবং তার বিনয় দেখে তাদের হৃদয় গলে গেল। এভাবেই বেদান্ত আলোচনার আগেই মহাপ্রভু অর্ধেক যুদ্ধ জিতে নিলেন। এরপর শুরু হলো তর্কের লড়াই। হরিকথা শ্রবণ করলে জানেন তো, মনের যে চিত্ত, যে এটা কলুষতা এবং হৃদয় শান্ত হয়, কলুষতা দূর হয়, হৃদয় শান্ত হয়, জীবনে একটা সুখ শান্তি আসে। তাই আপনাদের একটু করে শোনাই। তাই হরিকথা যখন শোনাতে আসি, আপনাদের যদি হৃদয় ম্লান হয়, শান্ত হয়, তাই জন্য আমি শোনাতে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শ্রীনিবাস আদি গৌর ভক্তবৃন্দ। আসলে জানেন তো,
ভগবান কিন্তু কিচ্ছু চায় না, কিচ্ছু চান না। ভগবান শুধু একটু হৃদয় প্রেম চায়, একটু ভালোবাসা চায়। আর ভগবানকে পাওয়ার জন্য বিশেষ কিছু দিতে লাগে না, শুধু একটু আপনার হৃদয়কে নমনীয়তা, সরলতা রাখুন, ভগবানকে পাওয়া যায়। খুব সহজ, খুব সহজ, সব থেকে সহজ, কিচ্ছু লাগে না, শুধু হৃদয়টাকে একটু সরল রাখতে হবে, ব্যাস ভগবান আপনাকে খুঁজে নেই। রাধে রাধে।